আজকে আমি আবারও চলে এসেছি পেয়ারার কলম বাঁধতে। তো এটা হচ্ছে এলাহাবাদ সবেদা পেয়ারা আছে, তো এই পেয়ারা গাছটাতেই আমি গুটি কলম বাঁধবো। তো তোমরা যারা গুটি কলম বাঁধবা, তো এই আমার এই কলম দেখেই তোমরা কিন্তু এখানে বাঁধতে পারো। তো দেখো আমি এই যে রিং করে কেটে নিয়ে না এই যে চামড়াটাকে তুলে দিচ্ছি, আর এই যে আমার এই যে হাতের কোল দিয়ে, এই কোল দিয়েই কিন্তু চামড়ার কোল দিয়ে শেকড়টা আসবে। আর আমি যেহেতু প্রচুর কলম বাঁধবো, তো সেই জন্য আমি একটু রুট পাউডার দিয়ে দিচ্ছি গোড়াটাতে, যাতে জায়গাটা না পচে যায়। আর তোমরা দুটো একটা বাঁধলে তোমাদের পাউডার না দিলেও হবে। আর অনেকে বলেছে মাটিটা কীভাবে তৈরি করবো, মাটিটা কিন্তু প্লেন দোআঁশ মাটি মেখে এই জায়গাটাতে লাগিয়ে দিতে হবে, আর প্লাস্টিক দিয়ে বেঁধে দিতে হবে দুই দিকে, যাতে জল টল ঢোকার দরকার নেই। তো এখানে আমি 200-250 কলম বেঁধেছি, আর এই প্লাস্টিক ঘেমেই দেখেছো ভিতরে জল তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে থাকবে। আর কলমটা কিন্তু তোমরা অ্যাকচুয়ালি বর্ষার টাইমে বাঁধবে, যখনই বাঁধো। আর বাঁধার 1 মাস পরে দেখো আমি চলে এসেছি, তো দেখো 1 মাস পরেই কিন্তু শেকড়টা চলে এসছে। তো এইবার আমি কেটে নিয়ে যাবো, এটাকে কেটে নিয়ে গিয়ে তোমার হচ্ছে ঠান্ডা জায়গাতে রেখে দেবো, ঠান্ডা জায়গাতে রেখে প্যাকেট করে দেবো। আর এই প্যাকেটটা করতে চলে যাব তোমার হচ্ছে খুলে আমি দেখাচ্ছি দুটো একটা কলম, তো কী পরিমাণ শেকড় হয়েছে তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দেখো এই দেখো, দেখেছো কত সুন্দর শেকড় হয়ে গিয়েছে। তো এইটাকে এইবার হচ্ছে এই যে নিচে মাটিটা আছে, তো এই মাটিটাকে সার দিয়ে একটু মিশিয়ে প্যাকেট তৈরি করে দাও, তাহলে তোমার এই গাছটা হতে মাসখানিকের মধ্যে তোমার গোড়ায় শেকড় হয়ে যাবে, আবার গাছটাও বেশ কুশি ছেড়ে আর একটু গোল গাল হয়ে যাবে গাছটা। তো এইভাবে তোমরা প্রত্যেকটা কলম বাঁধো। তো সব রকম কলম বর্ষার টাইমে বাঁধো। আমার চ্যানেলটিকে ফলো করে সকলে এইভাবে কলম বাঁধো, কলমগুলি সব সাকসেস হবে। তো তোমরা সকলে যদি এইভাবে গাছ লাগাও কলম বেঁধে, আমি বলবো প্রত্যেকটা কলমে খুব সুন্দরভাবে হবে। প্রত্যেকে এইভাবে কাজ করো, একটা কলমও মিস যাবে না।